হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। ডিয়ার ভিউয়ার্স, তোমাদেরকে এর আগে অনন্ত বাসুদেব মন্দিরের ভিডিওটাতেই বলেছিলাম যে তোমরা যদি ওটিডিসি ট্যুর প্যাকেজ নাও তাহলে পান্থনিবাস থেকে তোমাদের বাস ছাড়বে। তো এই ভিডিওটাতে প্রথমেই তোমাদেরকে পান্থনিবাসের অ্যাড্রেস এবং পান্থনিবাসের ভিতরটা ঠিক কেমন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা গভর্নমেন্ট অ্যাকোমোডেশন, হোটেল, রেস্টুরেন্ট, কনফারেন্স হল, বার অ্যান্ড ম্যারেজ ভেনিউ। তো এখান থেকে আমরা যেভাবে অনন্ত বাসুদেব মন্দির গিয়েছিলাম, অর্থাৎ লিঙ্গরাজ মন্দিরটা স্কিপ করে, ঠিক সেভাবেই আজকে আমরা পৌঁছে যাচ্ছি অনন্ত বাসুদেব মন্দিরের একদম ঠিক পাশেই আরেকটি মন্দির, যার নাম হচ্ছে উত্তরেশ্বর মন্দির। এই মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত জানো বন্ধুরা? আমরা যে অনন্ত বাসুদেব মন্দিরটাতে গেলাম সেই সামনে যে ঢালাই রাস্তাটা ধরে, সেই ঢালাই রাস্তাটার সামনেই একটা ঝিল ছিল, তোমাদেরকে বলেছিলাম লেকটা, যার নাম ছিল বিন্দুসাগর। সেই বিন্দুসাগরের পূর্ব তীরে ছিল অনন্ত বাসুদেব মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে এই যে বড় ঝিলটা আছে বিন্দুসাগর, এই বিন্দুসাগর লেকের একদম অপোজিটে তোমরা কিছু সাদা সাদা মন্দির দেখলে, সেই সাদা মন্দিরটারও পিছনে একটু হলুদ রঙের কিছু মন্দির ছিল একটু দূরে, কারণ এই লেকটা তো অনেক বড়। তো সেই কারণে তার একদম উত্তর পারে হচ্ছে এই উত্তরেশ্বর মন্দিরটা অবস্থিত। অর্থাৎ তোমরা লিঙ্গরাজ মন্দিরের জন্য যদি যাও, লিঙ্গরাজ মন্দির, অনন্ত বাসুদেব মন্দির এবং উত্তরেশ্বর মন্দির এই সবগুলোই তোমাদের দেখা হবে ওই একই চত্বরের মধ্যে রয়েছে। ভুবনেশ্বরের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটি এমন একটি মন্দির যা ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। চলুন আজ আমরা ঘুরে দেখি উত্তরেশ্বর মন্দির। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মন্দিরের শহর। আর এই শহরের মধ্যেই অবস্থিত প্রাচীন ও শান্ত পরিবেশে ঘেরা উত্তরেশ্বর মন্দির। এই ভিডিওটাতে আমি মন্দিরের প্রতিটা অংশ তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এটি একটি ভগবান শিবের মন্দির। শৈব ধর্মের অনুসারীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। উত্তরেশ্বর মন্দিরের স্থাপত্যে আমরা দেখতে পাই প্রাচীন কলিঙ্গ স্টাইলের অসাধারণ নিদর্শন। মন্দিরের গঠন, খোদাই করা ভাস্কর্য এবং সূক্ষ্ম কারুকার্য আপনাকে নিয়ে যাবে বহু শতাব্দী আগের সময়ে। মন্দিরের চারপাশে রয়েছে এক শান্ত ও পবিত্র পরিবেশ, যেখানে ভক্তরা ধ্যান এবং প্রার্থনায় মগ্ন থাকেন। এখানে এসে তুমি অনুভব করতে পারবে এক অদ্ভুত প্রশান্তি। বিশেষ করে মহাশিবরাত্রির সময় এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। এই মন্দিরের প্রত্যেকটা জায়গায় অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, মানে অসংখ্য ছোট ছোট মন্দির নিয়ে এই পুরো চত্বরটা তৈরি, এবং ভগবান শিবের মন্দির। আর এই মন্দিরটা ঢোকার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ছোট্ট মতো লেকের মতো আছে এখানে করা, তার মধ্যে কিন্তু অনেকগুলো কচ্ছপ ছিল, অর্থাৎ ওই জলটার মধ্যে তোমরা ভালো করে দেখলে কিছু কচ্ছপও দেখতে পাবে। এই পুরো মন্দির চত্বরটা অনেকটাই বড় বন্ধুরা, যেহেতু ছোট বড় অনেক মন্দির রয়েছে। আর যদি তুমি ইতিহাস, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার সাথে অনুভব করতে চাও এক অপূর্ব মেলবন্ধন, তাহলে এই উত্তরেশ্বর মন্দির অবশ্যই তোমার ভ্রমণ তালিকায় রাখো। এই মন্দিরটাতে তোমাদেরকে যে ছোট্ট একটা জলাশয় দেখিয়েছিলাম, এটা উত্তরেশ্বর শিব মন্দির এলাকার মধ্যেই অবস্থিত। এই জায়গাটার নাম, মানে পুকুরটার নাম হচ্ছে গোদাবরী পুকুর। স্থানীয় প্রচলিত কিংবদন্তি অনুসারে এই মন্দিরটির এরকম নামকরণের কারণ হচ্ছে এটা বিন্দুসাগরের উত্তর পাড়ে অবস্থিত, তাই এর নাম হচ্ছে উত্তরেশ্বর শিব মন্দির। এবং লিঙ্গরাজ মন্দিরেরও এটা উত্তর দিকেই অবস্থিত, সেই অনুযায়ী এটার নাম হয়েছে উত্তরেশ্বর মন্দির। আর এই মন্দিরের মধ্যে যে ছোট্ট আবদ্ধ পুকুরটি দেখলে সবুজ রঙের জলের মতো, সেই পুকুরটির সঙ্গে কিন্তু তার পাশে যে বিন্দুসাগর রয়েছে, সেই বিন্দুসাগরের সঙ্গে এটা খালের মাধ্যমে সংযোগ করা হয়েছে। এই ভিডিওটার মাধ্যমে এই মন্দিরের মধ্যেই যতগুলো ছোট বড় বিভিন্ন মন্দির রয়েছে সমস্ত কিছু তোমাদের দেখালাম। তো এইভাবেই পুরীর বিভিন্ন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শুধুমাত্র ওটিডিসি ট্যুর প্যাকেজ বা আমরা যে সমস্ত পুরীর তথাকথিত মন্দিরগুলো জানি সেগুলো ছাড়াও আরও কী কী সাইট সিন রয়েছে সেই সমস্ত কিছু আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং আরও করব। তো তোমরা সবাই এই ভিডিওটাকে ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এর পরবর্তী লিঙ্গরাজ মন্দির এবং তার আশেপাশে অন্যান্য মন্দিরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। থ্যাংক ইউ।